আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারাই ক্ষমতা পাবে, যাদের হাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ক্ষমতা তুলে দেব, তাদের কাজ হচ্ছে চারটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাজ দিলাম চারটা। যেই সমস্ত নেতা এবং কর্মীরা এই চারটা কাজ করবে, আমরা মুসলমানরা সাধারণ জনগণ বুঝতে পারবো এরাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাজ কায়েম করার জন্য ক্ষমতায় বসেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে চারটা কাজ দিলেন, যারাই ক্ষমতায় বসবে তাদেরকে আল্লাহ চারটা কাজ দিচ্ছেন। সেটা বিএনপি হতে পারে, সেটা জাতীয় পার্টি হতে পারে, এনসিপি হতে পারে, জামায়াত ইসলাম হতে পারে, যে কোনো দল যারাই ক্ষমতায় যাবে, ক্ষমতা যারা পাবে আগামীতে, তাদের এই চারটা কাজ। যেই দল এই চারটা কাজ করবে না, আমরা ওই দলের সাথে থাকবো না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা ওই চারটা দলের সাথে, ওই দলের সাথে আমরা থাকবো না যারা এই আল্লাহর চারটা বিধান মানবে না। ভাইরা আমার, তার মধ্যে এক নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকামুস সালাত। যারা দুনিয়ার জমিনে ক্ষমতা পাবে, যাদের হাতে আল্লাহ ক্ষমতা দিবেন, তাদের এক নাম্বার কাজ হচ্ছে দুনিয়ার জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আপনারা বলেন তো, এই জমিনে নামাজ কি প্রতিষ্ঠিত আছে নাকি? এই জমিনে নামাজ প্রতিষ্ঠিত নাই। এই জমিনে যেই দলই নামাজ প্রতিষ্ঠা করবে, ওই দলই হচ্ছে আল্লাহর দল। এখন আপনারা দেখেন তো, কোন দল নামাজের তাগিদ দেয়? বিএনপি নামাজের তাগিদ দেয় নাকি? বিএনপি কিন্তু নামাজের তাগিদ দেয় না। অতএব বোঝা যায় যতগুলা ইসলামী দল আছে, প্রত্যেকটা ইসলামী দলের নেতা কর্মীগুলো মাঠে ময়দানে নামাজ প্রতিষ্ঠার কথা বলে। ঠিক না বে ঠিক বলেন? এখন আপনার বিবেক দিয়ে ভাবতে হবে, যেই সমস্ত নেতা কর্মীরা নামাজের দাওয়াত মানুষদেরকে দিবে, আগামীতে তাদেরকেই ক্ষমতায় নিতে হবে। যারা চোর, বাটপার, দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, খুনকারী, দর্শনকারী, যেই সমস্ত নেতাগুলো চাঁদাবাজি, জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন সাধারণ মানুষের উপরে করে, তাদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না। যেই দল এখন থেকে নামাজ প্রতিষ্ঠার কাজ করে, নামাজ প্রতিষ্ঠার কথা বলে, এই দলকে আগামীতে ক্ষমতায় নিতে হবে। আপনারা কি এই দলকে ক্ষমতায় নিতে রাজি আছেন? আওয়াজ করে বলেন, আপনারা কি এই দলকে ক্ষমতায় নিতে রাজি আছেন? যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থামেন থামেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একজন সুস্থবান ইসলামিক নেতাকে ক্ষমতায় নেওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকামুস সালাত। যেই দলকে আমি ক্ষমতা দান করব, ওই দলের এক নাম্বার বৈশিষ্ট্য থাকবে, তারা নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে এবং জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নামাজের আন্দোলন করবে। এখন এমন নেতা আমরা পেয়েছি, নেতা মধ্যরাত্রে মদ খেয়ে, গাছকে বলে ভাই সাইড দেন, মধ্যরাত্রে মদ খেয়ে এসে বাড়িতে এসে মাকে বলে বউ, বউকে বলে মা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নেতাদের কি ভোট দেওয়া যাবে? এদেরকে ভোট দেওয়া যাবে না, এদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না। যেই দল নিজেও নামাজ পড়বে, নেতাও নামাজ পড়বে, কর্মীকেও নামাজের কথা বলবে, নামাজ প্রতিষ্ঠার কথা বলবে, এই সমস্ত নেতা এবং কর্মীকে আগামীতে ক্ষমতায় নিতে হবে। তাহলে আমরা বুঝলাম, এক নাম্বার আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নাম্বার ওয়া আতুজ যাকা, এবং যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাতের বিধান চালু করবে। আজকে আমার সমাজের মধ্যে নেতাও যাকাত দেয় না, কর্মীরাও যাকাত দেয় না। নেতা আরো চুরি করে যাকাতের মাল আত্মসাৎ করে গোডাউনের মধ্যে রেখে বিদেশে পাচার করে। এরকম ভাবেই তো পিছনের স্বৈরাচারগুলো বেগম পাড়ায় বাড়ি করলো। একজনের কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকার মালিক একজন। কিভাবে হলো? এই দুর্নীতি করে, যাকাতের মাল আত্মসাৎ করে, এভাবেই হয়েছে।
অতএব যারা জাকাতের মাল আত্মসাৎ করবে এদেরকে আগামীতে ক্ষমতায় দেওয়া যাবে না। যারা জাকাত প্রতিষ্ঠার আন্দোলন করে এদেরকে আগামীতে ক্ষমতায় নিতে হবে। এই যে দুটা কথা বললাম, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যাকাত, এটা এতই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এর গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রতিষ্ঠা করো, যতটুক নেক কাজ দুনিয়াতে করবে তা সব তোমরা আল্লাহর কাছ থেকে আখিরাতে পেয়ে যাবে। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত দাও তাহলে দুনিয়াতে এই নেকগুলো জমা হবে, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে নেক পেয়ে তোমরা সরাসরি জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আমরা বুঝলাম, যাকাতের গুরুত্ব আমরা বুঝলাম। এরপরে আসেন নামাজের ব্যাপারে আল্লাহ আরো বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত আদায় করো আর রুকুকারীদের সঙ্গী তোমরা হও। এখন আল্লাহর আদেশ হচ্ছে সাধারণ জনগণ নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজেও পড়বে, নিজের ঘরওয়ালাদেরকে পড়াবে, পরিবারকে পড়াবে, পরিজনকে পড়াবে, গ্রামের লোককে পড়াবে, মহল্লার লোককে পড়াবে। শুধু নিজেই পড়বে না, সকলকে দাওয়াত দিয়ে নামাজ কায়েম করবে আর যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তারা যদি নামাজ পড়ার পরেও বেনামাজিদের সাথে থাকে তাহলে কিন্তু হবে না। আল্লাহর আইন হলো নামাজ এবং যাকাত দেওয়ার পরে রুকুকারীদের সঙ্গী হতে হবে। মুফাসসিরিন ইকরাম এর দুইটা ব্যাখ্যা লিখেছে। 1 নাম্বার, নামাজ নিজেও পড়বে, পরিবারদেরকেও পড়াবে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করবে এবং রুকুকারীদের সঙ্গী হবে, মানে যারা রুকু করে তাদের সাথে রুকু করবে, অতএব তারা জামাতে নামাজ আদায় করবে। অনেক লোক জামাতে নামাজ আদায় করে না, বাড়ির পাশেই মসজিদ, জামাতে নামাজ আদায় করতে হবে, এর একটা ব্যাখ্যা। আর 2 নাম্বার ব্যাখ্যা, যারা রুকু করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ নিজেও পড়ে, আবার অন্যদেরকে পড়ানোর জন্য দাওয়াত দেয়, এই সমস্ত দলের সাথেই আপনাকে থাকতে হবে, এই সমস্ত দলের কর্মী আপনাকে হতে হবে। তাহলে নামাজের আমরা বেশ কিছু আয়াত পড়লাম, বেশ কিছু দলিল দিলাম, এরপরে আর কয়েকটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ বলেন, যদি তারা কুফর ও শিরিক থেকে তাওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ তোমরা ছেড়ে দাও। আল্লাহ বললেন যে যারা কুফরি ও শিরিক থেকে তাওবা করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদের পথ তোমরা ছেড়ে দাও, মানে তাদেরকে তোমরা আক্রমণ করো না, তাদের সরল সোজা পথটাকে তোমরা ছেড়ে দাও, তাদেরকে জান্নাতের পথে আসতে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজের বেশ কিছু আয়াত পড়লাম। নামাজ এতই গুরুত্বপূর্ণ যে যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, নামাজের দাওয়াত যারা দেবে, আগামীতে তাদেরকেই ক্ষমতায় নিতে হবে। তাহলে আমরা 2টা ব্যাখ্যা পড়লাম, একটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আর নেতার আর 2টা বৈশিষ্ট্য হচ্ছে নেক কাজের আদেশ করবে, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, নেক কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। নেক কাজের আদেশ, অনুরোধ নয়, নেক কাজের আদেশ করতে হবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নেক কাজের আদেশ করবে, এরকম ভাবে অনুরোধ কিন্তু করবে না। নেক কাজের আদেশ যে নেতারা করবে, এই সমস্ত নেতাদেরকেই আগামীতে ক্ষমতায় নিতে হবে। নেক কাজের আদেশ করার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, এজন্য আগামীতে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। আমরা অনেক দল দেখেছি, আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কেউ শান্তি আনতে পারে নাই, কেউ নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই, সুদ ঘুষ দুর্নীতি ব্যভিচার জেনা এগুলো কেউ বন্ধ করতে পারে নাই। মুসলমান সকল তন্ত্রমন্ত্র দিন শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। আমরা অনেক কিছু দেখেছি, আর কিছু আমরা দেখতে চাই না। আগামীতে ক্ষমতায় যাবে মাস্ট বি ইসলাম এবং ইসলাম। এই কোরআনকে আগামীতে ক্ষমতায় নিতে রাজি আছেন কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। ইসলামের শত্রু
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে হাতকে কবুল করে পারেন।